গত 2 দিন যাবৎ একটা খবর বেশ চাউর হয়ে এই ভার্চুয়াল মিডিয়াতে ঘুরছিল। সেটা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মারা গেছেন। বেশ কিছু স্ক্যামার বিভিন্ন রকম ফটো কার্ড বিভিন্ন টেলিভিশনের লোগো দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে আসছিল যে ওবায়দুল কাদের ডেড, কলকাতার একটি হসপিটালে উনি মারা গেছেন। এই খবরটা এসেছিল চ্যানেল 24-এর কিছু ফটোকার্ড দিয়ে এবং জনকণ্ঠের কিছু ফটোকার্ড দিয়ে, এবং সেখানে দেখা গেছে মানে মুখের মধ্যে দেওয়া, অক্সিজেন দেওয়া, ওবায়দুল কাদের শুয়ে আছে, সবগুলো ছিল স্ক্যাম। মানে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ ফান করে দিয়েছে, নাকি এর পিছনে কোনো অভিসন্ধি আছে তা কিন্তু বোঝা যাচ্ছিল না। এরপর ব্যাপারটা কিছুক্ষণ পরেই বা ওই দিনই মানুষ বুঝে গেছে, যখন রিউমার স্ক্যানার ব্যাপারটাকে একদম মিথ্যা বলে প্রমাণিত করে দিয়েছে। ওনারা বলেছেন এই যে লোগোগুলো ওনারা বানিয়েছেন জনকণ্ঠের কোনো নিউজ নয়, বা চ্যানেল 24-এর যে ফটোকার্ড দেখানো হয়েছে এটা চ্যানেল 24-এর ফটোকার্ড নয়। চ্যানেল 24-এর যে লোগো আছে সেই আদলে তৈরি করে একটা গ্রুপ এটা বানিয়েছে, এবং জনকণ্ঠের যে লোগো আছে সেটা দিয়ে ওরা বানিয়েছে। মানে আজকাল এর যুগ রে ভাই, যে যেটা পারে সে সেইটাই করতে পারে। আমার সাথে যদি আপনার শত্রুতা থাকে, তাহলে দেখা গেলো যে আপনার একটা ছবি নিয়ে আর একটা মেয়ের ছবি নিয়ে আইডিয়া দিয়ে দিলাম, ও দেখবেন দুজনে কিস খাইতেছে। এগুলো তো শুরু হয়ে গেছে এখন। এবং এই ধরনের স্ক্যাম যে হচ্ছে ভারতবর্ষ, আপনারা দেখছেন বিভিন্ন নায়িকাদের বিভিন্ন রকম স্ক্যামাররা বিভিন্ন রকম অশ্লীল দৃশ্য তারা বাজারে ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এখন তো আর এই সমস্ত নাই, এখন একটা রাজনৈতিক দাবানল। এখন এই ওবায়দুল কাদেরের যে এই নিউজটা ছাড়লো এবং এটা প্রমাণিত করে দিল রিউমার স্ক্যানার যে অল আর ভুয়া, মানে মিথ্যা কথা, সব বানোয়াট। ঠিক ওই সময় ইলিয়াস হুসেইন, সেই সাহসী সাংবাদিক নিউ ইয়র্কের, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড পেজে। সেইটা পড়ি, তাহলে বুঝতে পারবেন উনি কি লিখেছেন। যারা দেখেননি তাদের কাছে বেশ ভালো লাগবে, যারা দেখেছেন তারা তো জানেনি। উনি লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। কে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে আমরা কেউ জানি না, ইলিয়াস সাহেব বলতে পারবেন। খবরটা যে মিথ্যা সবাই আমরা জেনে গেছি, কিন্তু এই যে একটা নতুন খবর ইলিয়াস সাহেব দিলেন যে উনি দেশেই আছেন, মানে ইলিয়াস সাহেব যা জানে বাংলাদেশের সরকারও তো জানে না। এইটার পিছনে আপনি যে যদি দেখেন কমেন্টসগুলা, দেখবেন ম্যাক্সিমাম লোক বলতেছে যেহেতু ইলিয়াস সাহেব বলছে এটা 100% সত্য। এই ইলিয়াস সাহেব আর পিনাকি কোনো কথাই প্রমাণ ছাড়া বলে না। আমাদের মধ্যে অনেক অনেক ইউটিউবার আছেন, অনেক অনেক সাংবাদিক ইউটিউবার আছেন, ওনারা এইতে খবর আনে, ওইতে খবর আনে, ওইতে খবর আনে, কোনো প্রমাণাদি নাই, মনের মাধুরী দিয়া বলতে থাকে। কিন্তু ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কখনোই এমন কোনো নিউজ আমাদেরকে দেয় না যেটা মিথ্যা বা যেটার কোনো প্রমাণ নেই। এর জন্যই ওই ইলিয়াস হুসেইনের সেই কমেন্টে গিয়ে বা এইটা নিয়ে যারা কন্টেন্ট তৈরি করছেন, মানে ইলিয়াস হুসেইনের এই স্ট্যাটাস নিয়ে সবাই মোটামুটি কন্টেন্ট তৈরি করছেন। আমি বোধহয় সবার শেষে করলাম, কারণ আমি কেন বারে বারেই বলি ভাই আমি আপনাদের থেকে অনেক পেছনে আছি। বাংলাদেশে এখন এই সুইডেনে বাজে রাত্র 2:30, বাংলাদেশে এখন বাজে সকাল 5:30। আমি 5 ঘন্টা পরে খবর পাই। তো ইলিয়াস হাসানের এইটা নিয়ে সবাই যে মানে কন্টেন্টগুলো তৈরি করছে, ওইখানে যা দেখবেন রে ভাই কমেন্টের বাহার। 100টা কমেন্টের মধ্যে 90টা কমেন্ট হলো ইলিয়াস হোসেন বলছে 100% কনফার্ম, ইলিয়াস হোসেন বলছে 100% কনফার্ম। যারাই নিউজ করছে সবখানেই একই কথা, মানে ইলিয়াস হোসেনের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, এটা তো উনি একদিনে অর্জন করেন নাই বা 2 দিনে অর্জন করেন নাই। উনি বিভিন্ন রকম কন্টেন্টে বিভিন্ন রকম প্রমাণাদি দিয়েই উনি কথাবার্তা বলেন। এর জন্য সবার মধ্যে বিশ্বাস হয়ে গেছে কাদের সাহেব বাংলাদেশেই আছেন। এখন অনেকেই বলতেছেন উনি অমুক জায়গায় আছে, উনি তমুক জায়গায় আছে, উনি অমুকের বাড়িতে আছে, উনি তমুকের বাড়িতে আছে। আমরা শুনছিলাম উনি ভারতে চলে গেছে, আবার শুনছি উনি দুবাইয়ে চলে গেছে।
কিন্তু একটা কথা তো সত্যি বন্ধুরা, কাদের সাহেব যদি বাইরে যেয়ে থাকে তাহলে আওয়ামী লীগের সেই সরকারের ম্যাক্সিমাম মন্ত্রী মিনিস্টাররা কিন্তু স্ট্যাটাস দিচ্ছে। যেমন জাহাঙ্গীর হোসেন নানক কথা বলছেন, যেমন হাসান মাহমুদ সাহেব কথা বলছেন, মানে বাইরে যারা আছেন, ডিবির হারুন সাহেব কথা বলছেন, এরকম অনেকেই কথা বলছেন। যারা বাইরে আছেন, যারা জেলে আছেন তারা তো আর কথা বলতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বাইরে থাকলে হয়তো বা কথা বলতেন। এর জন্য ইলিয়াস সাহেবের কথাটা সবাই বিশ্বাস করছেন। এই জন্য যে ও যদি বাইরে থাকতো ও দিয়ে একটা স্ট্যাটাস দিত। এখন কোথায় আছে, কেমন আছে কাদের সাহেব আমরা কেউ জানি না। তবে আমার যা বিশ্বাস, আমরা খুব অচিরেই জানতে পারবো এই ইলিয়াস হোসেনের মাধ্যমেই কাদের সাহেব কোথায় আছে। অনেকেই কমেন্ট করছেন ইলিয়াস যা জানে উপদেষ্টারা তা জানে না। অনেকেই কমেন্ট করছেন ইলিয়াস যা জানে সরকার তা জানে না। অনেকেই কমেন্ট করছেন ইলিয়াস বিদেশি সাংবাদিক হিসেবে যতটুকু জানে বাংলাদেশে বসে সাংবাদিকরা কিছু জানে না। আসলে বাংলাদেশের যারা সাংবাদিক তারা তো একটা পর্যায়ে আছে, কিন্তু যে সমস্ত সাংবাদিকরা ভাই এখন এই ইউটিউব কন্টেন্ট বানায় এরা তো সাংবাদিক নাই, এরা তো শুনেই কথা বলে, ওইখান থেকে একটু নেয়, ওখান থেকে একটু নেয়, ওখান থেকে একটু নেয়। আর অরিজিনাল যারা সাংবাদিক, যারা রিয়েল সাংবাদিক, তারা কেন জানলো না, এটা একটা ভাববার বিষয়। ইলিয়াস হোসেন যদি বিদেশে বসে জানতে পারে যে ওবায়দুল কাদের দেশে আছে, যদি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশে যে এত বড় বড় সাংবাদিক মহোদয়রা আছেন তারা কেউ খবর রাখলো না। আমি ওই যে ইউটিউবার সাংবাদিকদের কথা বলছিলাম, যারা রিয়েলি সাংবাদিক, যারা সংবাদপত্রে এখনও আছেন, যারা কোনো ইউটিউব করে না, যারা সংবাদপত্র নিয়েই থাকেন, তাদের তো জানার কথা ছিল। আর সত্য মিথ্যা উপরওয়ালা জানে। আসলে কি ওবায়দ সাহেব বাংলাদেশে আছেন, না উনি দুবাইয়ে আছেন, না উনি গা ঢাকা দিয়েছেন? অনেকে আবার মন্তব্য করছেন উনি আছেন, শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি ওনার সাথে দেখা করে নেই। এর জন্য মনের দুঃখে যেখানেই আছেন ঘাপটি মেরে বসে আছেন, কোনো কথা বলছেন না। আবার কেউ কেউ এও বলছেন উনি আসলেও কলকাতায় আছেন এবং অসুস্থ আছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা সময় বলে দেবে। আমরা এখন ওয়েট করব ইলিয়াস হোসেন সাহেব নেক্সট বমটা কখন ফুটাইব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।